প্লিজ থামুন। কি শুরু করেছেন আপনারা? মুগ্ধর মতো বীর সৈনিকেরা, আবু সাইদের মতো বীর সৈনিকেরা জীবন দিয়েছে কি আপনাদের এই লুটপাট দেখার জন্য? সারা দেশের হাজার হাজার ছাত্র জনতা তাদের রক্ত দিয়ে যেই স্বাধীনতা অর্জন করেছে, এই দ্বিতীয় স্বাধীনতাকে কেন আপনারা এইভাবে ভুলুণ্ঠিত করছেন? কেন করছেন কুলুষিত? আজকে সারা বাংলাদেশে বিভিন্ন এলাকায় এই কোমলমতি ছাত্ররা যখন রাস্তা পরিষ্কার করছে, যখন ট্রাফিকের ডিউটি করছে, তখন আপনারা লুটপাটে ব্যস্ত। তখন আপনারা কে কি দখল করবেন, কে কোথায় কি করবেন, কে কোথায় চাঁদা নেবেন, কে কাকে মারবেন, কে কাকে হত্যা করবেন, সেই চিন্তায় আছেন। এই অসুস্থ চিন্তাগুলোকে দূর করার জন্যই এই ছাত্রদের এই আন্দোলন। সেই আন্দোলনের মূল লক্ষ্যকে কেন আপনারা এভাবে ধ্বংস করছেন? প্লিজ থামুন। আর একটি স্থাপনায় হামলা নয়, একটি বাড়িতেও হামলা নয়, একটি মানুষকেও হামলা নয়। ওরা আমাদের ভাই। এইখানে সবাই এই বাংলাদেশের নাগরিক, সবার সমানভাবে বেঁচে থাকার অধিকার আছে। হোক সে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাত, বিএনপি, সকল দলের মানুষের সমান অধিকার নিশ্চিত করার জন্যই আজকের এই নতুন প্রজন্মের বিপ্লব। সেই বিপ্লব একটি দুর্নীতিমুক্ত, শোষণমুক্ত, লুটপাট মুক্ত, টাকা পাচার মুক্ত, অবৈধ থাবা মুক্ত মানুষের অধিকার প্রতিষ্ঠার একটি স্বপ্নের নাম। সেই স্বপ্নটিকে আপনারা অঙ্কুরে বিনষ্ট করার চেষ্টা করছেন। হ্যাঁ, এটা অনেকের ষড়যন্ত্র থাকতে পারে, কিন্তু কেন ভাই আমরা তাদের এই ষড়যন্ত্রকে বাস্তবায়ন করতে দেব? আমরা সবাই সচেতন হয়ে সর্বতোভাবে এই ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হবে। ভাই, কেন মানুষ রাতের বেলা ভয়ে থাকবে? কেন তার বাড়িতে ডাকাতি হবে এই ভয়ে থাকবে? ডাকাত কারা? এই ডাকাতদেরকে চিহ্নিত করে ধরে আইনের আওতায় আনা হোক। কারা অস্ত্র লুট করেছে, কারা এই মানুষের সম্পদ লুট করেছে, মানুষকে জিম্মি করে তাদের সহায় সম্পত্তি লিখে নিচ্ছে। অনেক খবর আমাদের কাছে আসে, সব খবর বলতে পারি না। ভোলা শহরের মতো একটি ছোট্ট জায়গাতেও অনেক চাঁদাবাজির ঘটনা ঘটেছে, অনেক মানুষকে ধরে নিয়ে নির্যাতন করা হয়েছে। যে সমস্ত টোকাইরা এই নির্যাতনের সাথে জড়িত, তারা কোনো দলের পরিচয়ও না, দলের কোনো নেতাও না। শুধুমাত্র এই হুজুগে তারা বিভিন্ন দলের নাম ব্যবহার করে এগুলো করছে। ভোলায় বর্তমানে বিএনপি, জাতীয় পার্টি, জামাত, তাদের শীর্ষস্থানীয় কোন নেতা এগুলো করছেন না। তারা এগুলো রোধ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করছেন, কিন্তু তবুও ওই টোকাই শ্রেণীর জন্য তারা অনেক ক্ষেত্রে ব্যর্থ হচ্ছেন। এই চিত্রটা হয়তো সারা দেশেরই। এটা চলতে পারে না। দেশে একটি সরকার গঠিত হয়েছে, এই সরকারটি এদেশের সাধারণ মানুষের স্বপ্নের সরকার। আমরা যারা সৎভাবে পরিশ্রম করে শান্তিপূর্ণভাবে জীবন যাপন করতে চাই, তাদের জন্য এটি একটি সুযোগ, আমাদের মানসিকতা বদলের একটি সুযোগ। এই সুযোগকে কেউ ধ্বংস করবেন না। কেউ যদি এইরকম কোনো হত্যাযজ্ঞ, ধ্বংস, লুটপাট, রাহাজানি, বিভিন্ন ধরনের অবৈধ কর্মকলাপ করার চিন্তা করেন বা চেষ্টা করেন, তার পাশে যে ভাইরা আছেন ওই ভাইদেরকে কঠোরভাবে প্রতিরোধ করুন। এটি বর্তমান সময়ের দাবি। এবং বর্তমানে যেই একটি বিজয়ে মানুষ স্বাধীনতার আনন্দ পাচ্ছে, 71 সালে বিজয়ী হয়ে যে আনন্দ পেয়েছিল, আমি সেই স্বাধীনতার সময়ে জন্ম নেইনি, কিন্তু আমি নতুন করে একটি স্বাধীনতার স্বাদ পেয়েছি। আজকে মুক্তভাবে কথা বলছি। এই স্বাধীনতাটাকে কেউ কুলুষিত করবেন না। এবার যদি এই সত্যের জয় না হয়, সততার জয় না হয়, এই স্বাভাবিক মানবিক মূল্যবোধের জয় না হয়, তাহলে আমরা ধ্বংস হয়ে যাব। আমরা আর কখনো ঘুরে দাঁড়াতে পারবো না। আমরা মানুষের অধিকার কখনো ফিরে পাবো না। এজন্য যে যেখানে অপকর্ম করার চেষ্টা করেন, প্লিজ ভাই ফিরে আসুন। আপনিও আমার ভাই, ফিরে আসুন। আর যারা করতে চাওয়ার মতো এরকম কোন সংবাদ পাবেন, তারা ওইটাকে প্রতিরোধ করুন, প্রতিরোধে এগিয়ে আসুন। আমি ব্যক্তিগতভাবে সব সময় আপনাদের সামনে আছি। এবং যারা কোথাও যদি ভোলার কোথাও যদি কেউ নির্যাতিত হয়ে থাকেন, তাদের যদি কোনো রকম ক্ষয়ক্ষতি হয়ে থাকে, আপনারা যদি আইনি লড়াই আসতে চান, আমি আপনাদের জন্য পাশে থেকে আইনি সেবা দেব। কোনো টাকা পয়সা আমাকে দিতে হবে না। আমি এই সমস্ত নির্যাতিত মানুষের পাশে আছি, সে যেই বর্ণের হোক, যেই ধর্মের হোক, যেই দলেরই হোক। ভাইরা, আরেকটি কথা মনে রাখবেন, বাংলাদেশে যেই হিন্দু সম্প্রদায়ের ভাইরা বসবাস করেন, তারা আমাদেরই ভাই। তাদের গায়েও লাল রক্ত, আমাদের গায়েও লাল রক্ত। এই দেশটি স্বাধীন হওয়ার পরে তারা আমাদের এই দেশকে ভালোবেসে, আমাদেরকে ভালোবেসে এখানে আছে। আমাদের পূর্বপুরুষ থেকে এই শান্তিপূর্ণ সহ অবস্থানের ঐতিহ্য রয়েছে। মাঝে মাঝে কিছু কুচক্রী
ষড়যন্ত্রের শিকার হয়ে এই সমস্ত সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করে, ভাই এটা কখনো হতে দিবেন না। আপনি একবার চিন্তা করুন, বাংলাদেশের কোন হিন্দু কখন আপনার ক্ষতি করেছিল? কে আপনার মাথায় বাড়ি দিয়েছিল? আমার তো মনে হয় না, বরং সকল সময়ে তারা সবচেয়ে বেশি নির্যাতিত হয়। সেই নির্যাতনটা বন্ধ হোক, বাংলাদেশ হোক সকল বর্ণের সকল মানুষের সহ অবস্থানের সমান অধিকারের দেশ, এই প্রত্যাশা আপনাদের সবার কাছে।